তোর চামচারে একদম মাইরে হলাম। সবাইকে বল, সবাইকে বল একদম মাইরে হলাম। আপনি ঠিক আছেন? কোনো চিন্তা করো না, এটা আমি কিন্তু পরে দেখবো। চিন্তা করো না, আমি রাতুলকে সামনে নেব। বাবা অনেক বাতাস কিন্তু ভালো মনে হচ্ছে না বাবা। ওই রাতুল পোলাটা খুব সুস্বাস্থ্য শান্ত। তোমরা দুজন একটু সাবধানে থাকো। ভাগ্য কিন্তু সবসময় সহায় থাকে না। আল্লাহ ভরসা, আপনি দোয়া করুন যত দ্রুত সম্ভব বেঈমান রাতুলকে যেন আইনের কাছে বন্দি করতে পারে। বৃষ্টি বই, তুমি আইছো? বসো না, বসো না। আম্মা, বৃষ্টির বসার ব্যবস্থা করে দাও। আচ্ছা না, থাক, তুমি বস। তুমি এলে বস। বসার জায়গা আর যোগ্যতা দুটোরই একটা স্ট্যান্ডার্ড থাকা দরকার। অনেক শুনলাম রাস্তায় নাকি আজকে রাতে তোমাকে মারার চেষ্টা করেছিল। তুমি ঠিক আছো তো? তোমার কোনো ক্ষতি হয়নি তো? হ্যাঁ, আমি ঠিক আছি। সঠিক সময়ে যদি সাব্বির না আসতো তাহলে কিছু একটা হয়ে যেতে পারত। আম্মা, বুঝলাম ঘরে মেহমান আইছে, বৃষ্টি আইছে, এই গরমের মধ্যে আইসো, একটু বইতে দাও, চা নাস্তার ব্যবস্থা করো, যাও না তাড়াতাড়ি। থাক, শোনো মেঘলা, এসব চা নাস্তার অফার নিজের লেভেলের মানুষকে দিও। আমার এত সুন্দর একটা দিনে আপনি আমার পাশে থাকলে আমি খুব খুশি হব। প্লিজ আইসেন। আচ্ছা, ঠিক আছে। আমি যাব না। মেঘলা ভাবলো কিভাবে ওর সন্তানের সাত খাওয়ার অনুষ্ঠানে আমি যাব? পরিচিত অনেককে দাওয়াত করেছে। তাতে আমার কি? আমি যাব না। আচ্ছা, আমি বুঝলাম না বৃষ্টি, তুই মাথা কেন গরম করছিস? তুই জানিস না যে সালিমা বিল্ডার্স গ্রুপকে আমাদের হাতে মুঠে রাখা দরকার? আরে বাবা, দাওয়াত দিয়েছে, যা। আমাদের মধ্যকার যেই সম্পর্ক থাকুক না কেন, উপরে তো আমাদেরকে ভালো সম্পর্ক রাখতে হবে। বাবা, ওকে বুঝিয়ে কোনো লাভ নেই। বৃষ্টি আর সাব্বির তো এখন ওমর জাফরের সাথে। আমাদের কোম্পানির যাই হোক, বৃষ্টির তো কিছুই যায় আসে না। বৃষ্টি, এটা কেমন কথা? নিজের বাবার কোম্পানির চেয়ে অন্যজনের কোম্পানি তোর কাছে বড় হয়ে গেল? না মানে, আচ্ছা যাব আমি। কখন যেতে হবে? আজ রাতে। আচ্ছা ঠিক আছে, তুমি যাওয়ার সময় আমাকে নিয়ে যেও। আচ্ছা ঠিক আছে, যা, রেডি হ, যা। বাবা শোনো, যেভাবে হোক সালিমা বিল্ডার্স গ্রুপকে কিন্তু আমাদের কবজায় নিয়ে আসতেই হবে। আর সেটার জন্য যা যা করণীয় অবশ্যই সেটা তুমি করবে। ঠিক আছে বাবা। আপনি আসছেন? বৃষ্টি বোন, তুমি আইছো, খুব খুশি হয়েছি। বাবাজি, তোমরা মেঘলারের সাতসার ফল খাওয়াই দাও। আসো।
আসো বাবা। এই বাসায় আর আপনাদের কোনো জায়গা নেই, আপনার বাসায় একদম রাস্তা। আপনারা রাস্তায় চলে যাবেন আর আজকের মধ্যে বাসা থেকে বের হয়ে যাবেন। না না দেখো আমার কথাটা একটু শোনো, আমার একটু এই আপনাদেরকে ভালোভাবে বলছি, আপনারা বুঝেন না? আমার কথাটা একটু যান বেরোন। আউট। জান 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 তো। আপদ দিতে হয়েছে। আচ্ছা বেবি, এই বাসায় যত দামি দামি জিনিস আছে, চলো সব কিছু নিয়ে আমরা চলে যাই, নয়তো বা তখন আবার আমাদেরকে বের করে দেয়, তখন তো এখান থেকে কিছুই নিতে পারবো না। তুমি না আমাকে আশ্চর্য করে দেবে। কেন? এমন ছোট মানসিকতা নিয়ে এসে তুমি আমার সাথে সম্পর্ক কন্টিনিউ করবে, যেখানে আমি হাজার হাজার কোটি টাকার সম্পত্তি নিয়ে খেলতেছি, হাজার হাজার কোটি টাকা নিয়ে খেলতেছি, আর তুমি সামান্য জিনিসপত্র নিয়ে আসো। ডিসগাস্টিং। বেবি, আমি জাস্ট কিডিং। তুমি কি মনে করো না, আমি ফান করতেছিলাম। আচ্ছা, তোমার পরবর্তী প্ল্যান কি? এই বাড়িটা কি ভেঙে ডুপ্লেক্স বাড়ি করবা? অফকোর্স, এই বাসাটাকে ভেঙে টুপ্লেক্স, টুপ্লেক্স, থ্রিপ্লেক্স সব করব। জাস্ট ওয়েট অ্যান্ড সি। দেখো বাবা, অনেকটা এই সন্তানের বাবা না, তাহলে ও কেন স্বীকার করবে? মা আমি তো সবই বুঝি, কিন্তু নিজের স্বার্থ হাসিল করার জন্য তো মেনে নিয়ে আসা যেত, তাই না? বাবা, শালিমা ভিলেজ গ্রুপের সাথে কোনো সম্পর্ক দরকার নেই। আপনার মেয়ের তো এখন শালিমা ভিলেজ গ্রুপের চাইতে অনেক বড় বড় কোম্পানি মানুষের সাথে ওঠা বসা। অনেক কি বলছে সব? আমি যেটা করেছি সেটা শুধুমাত্র মেঘলার সাথে লড়াই করার জন্য। তোমাদের যেন আর শালিমা বিল্ডার্স গ্রুপের কাছে হাত না পাততে হয়, সেই জন্য। আচ্ছা ওকে ফাইন, এইসব বিষয় নিয়ে আমরা পরে কথা বলি। দেখি সালিমা বিল্ডার্স থেকে কোনো নোটিশ দেয় কিনা আমাদেরকে। মা তাহলে চল, তুমি কাজ করো, চল ওঠ। মেঘলা, ও মা, কি হয়েছে তোর? কাঁদতেছিস কেন? ওই মেঘলার বাবা, আরে দেখো এসে কি তোমার ভাই। মা কাঁদছিস কেন মা?